মানবাধিকার সংশ্লিষ্ট অধ্যাদেশের ক্ষমতা অক্ষুণ্ণ রেখে সংসদে আইন পাশ হবে বলে আশা করছেন নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তা না হলে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের সুরক্ষা ও প্রতিকার নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তারা। রাজধানীতে এক মতবিনিময় সভায় উঠে আসে এসব কথা। এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কমিশন শক্তিশালী ভূমিকা রাখবে। নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে কমিশনের সভাকক্ষে এই আয়োজনে যোগ দিয়ে বক্তারা জোর দেন মানবাধিকার সংক্রান্ত অধ্যাদেশের ক্ষমতা অক্ষুণ্ণ রেখে আইনের রূপান্তর করার। তবে এ বিষয়ে গুরুত্ব দিয়ে নতুন সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। এই কমিশনের ধারাবাহিকতার ব্যাপারে আমরা নিশ্চিত না হই, তাহলে কিন্তু আমরা আবার একটা ভিন্ন পরিস্থিতিতে চলে যাব। সেহেতু আইনের যেমন সুনির্দিষ্ট অনুমোদন দরকার, আমার কমিশনের ধারাবাহিকতার ব্যাপারেও নিশ্চয়তা দরকার। এক ধরনের রাজনৈতিক মালিকানাও এটার সাথে দরকার। সেই রাজনৈতিক মালিকানার বিষয়টি নতুন সরকার এসছে, কারণ এই কমিশনটি বিগত সরকারের হাতে তৈরি শেষ সময়ে, সেহেতু নতুন রাজনৈতিক সরকারকে এটাকে গ্রহণ করতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ 2025 শক্তিশালী করেছে কমিশনকে। এটি সংসদে কোনো পর্যালোচনা ছাড়া পাশ করা উচিত। যে অধ্যাদেশগুলো হয়েছে সেগুলো অনেকগুলোরই পর্যালোচনা করা দরকার বলে আমি মনে করি। তবে এই অধ্যাদেশটি পর্যালোচনা ছাড়াই আমি মনে করি সংসদে অনুমোদন করা উচিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জাতীয় মানবাধিকার কমিশন ভুক্তভোগীদের জন্য সবল কণ্ঠ ও রাষ্ট্রের জন্য নৈতিক আয়না হতে পারে বলে মন্তব্য করেন কমিশনের চেয়ারম্যান। আইনের গুণগত মান, প্রতিষ্ঠানের সততা এবং সমাজের আস্থা, এই তিনটির মধ্যে যদি ভারসাম্য তৈরি করা যায়, তাহলে একটি কমিশন নীরব ভুক্তভোগীর জন্য সবল কণ্ঠ হতে পারে, প্রান্তিক মানুষের জন্য আশ্রয় হতে পারে এবং রাষ্ট্রের জন্য একটি নৈতিক আয়না হয়ে উঠতে পারে। তার আশা, মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কমিশন শক্তিশালী ভূমিকা রাখবে। একটা বড় সময় গেছে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।